পটনায়ক খুনের তদন্তের দাবি জানিয়েছেন, একই সঙ্গে বিচার চেয়েছেন বিজেপি নেতৃত্ব। আসলে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার হত্যাকারীদের শিক্ষা দিয়ে তারপরেই বিরাম নেব, এটা আজকে শপথ নেওয়ার দিন আমাদের। আমরা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার হত্যাকে পরিকল্পিত হত্যা বলে মনে করি। পরিকল্পনা কে করেছেন? এই জেলার এসপি অমরনাথ করেছেন। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। করেই ছাড়লেন, শেষ পর্যন্ত করেই ছাড়লেন। এই উপসংহার তো টানাই যেতে পারে। মনে আছে ময়নার সেই বিজেপির একজন বুথকর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া, গতবার পঞ্চায়েত নির্বাচনের সময় যাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে তার ক্ষতবিক্ষত দেহ আলের ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূল কর্মীরা নিয়ে গিয়েছিলেন, সঙ্গে পুলিশ ছিল, ময়রা থানার ইনভলভমেন্ট ছিল। এমন অভিযোগে উত্তাল হয়েছিল পূর্ব মেদিনীপুর, সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল। লম্বা পথ হেঁটেছিলেন, মিছিল করেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বিবৃতি দিয়েছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ ছি করেছিল ঘটনাটায়। যে একজন সাধারণ বুথ সভাপতি, তাকে পর্যন্ত পিটিয়ে মারতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি মাত্র অনুশোচনার বাক্যও সেদিন শোনা যায়নি। সাধারণ একজন মানুষকে এইভাবে খুন করার পর তার পুলিশ, তার প্রশাসন, অমরনাথকে, মনে আছে নামটা, সেই সময় পূর্ব মেদিনীপুরের এসপি ছিলেন, তিনিও কিছু করেননি এবং তার ইনভলভমেন্ট ছিল পুরো ব্যাপারটা। সরাসরি অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আমি কেন মনে পড়ছে আজকের একটু ঘটনাটা সংক্ষেপে আপনাদের কাছে বলে নিই। যে ঘটনাটা হচ্ছে, পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত এনআইএ তদন্তের জন্য 15 দিন সময় দিলেন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে। জাস্ট 15 ডেজ, 24শে এপ্রিল তাকে রিপোর্ট পেশ করতে হবে যে তারা সমস্ত তদন্তভার কী দায়িত্ব নিয়েছেন, কিভাবে দায়িত্ব নিচ্ছেন, সমস্ত কিছু একদম স্ট্রিকচার দিয়ে দিলেন। একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেষ পর্যন্ত এনআইএ তদন্তের রায় দিয়ে দিলেন। আরও একটা এনআইএ তদন্ত, আপনারা জানেন সাম্প্রতিককালে দাড়িভিটে কাণ্ডতে এনআইএ তদন্তের বিষয়টি উঠেছিল, আমি সেই বিষয়ে পরে আসছি। কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে জয় সেনগুপ্ত এটা দিতে হলো কেন, আমি আজকে এই জায়গাটা খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। দেখুন, রাজনৈতিক হত্যা এই বাংলা একটা কালচারে পরিণত হয়ে গেছে এবং রাজ্য সরকারের পুলিশ শুধু দেখে যে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টটা আছে কিনা, খুনির নামের মধ্যে তৃণমূল আছে কিনা, খুন তৃণমূল করেছে কিনা, খুনের যারা খুন করেছে তাদের মধ্যে তৃণমূল পরিবার আছে কিনা। তখন নবান্ন থেকে ইনস্ট্রাকশন যান, রাজীব কুমারের পুলিশের ইনস্ট্রাকশন যায়, সাইলেন্ট থাকো, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করো। ঠিক তাই হয়েছিল বিজয় কৃষ্ণ ভূঁইয়া। ময়নার একটা প্রত্যন্ত গ্রামে একজন আর্ডেন্ট বিজেপি সাপোর্টার, বিজেপির সভাপতি তিনি। তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, অভিযোগ পুলিশের সামনে, তার স্ত্রী দেখেছেন, এবং পুলিশের সামনে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে পেটানো হয়েছিল, মারার পর তার দেহ ফেলে রাখা হয়েছিল। পরিবার যখন ময়না থানাতে অভিযোগ জানাতে হয়, রিলাক্টেন্ট ছিল ময়না থানা, কিছুতেই তার অভিযোগ নেবে না। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে সেই অভিযোগ নেওয়া হয়, শেষ পর্যন্ত অনেক চাপের কাছে তার ময়না তদন্ত করা হয় এবং সেই ময়না তদন্তের ব্যাপারে পরিবার খুশি ছিল না। দ্বিতীয়বার জাস্টিস রাজশেখর মান্তার ঘরে কলকাতা হাইকোর্টে তার পরিবার আসেন এবং দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কমান্ড হসপিটালে তিনি রায় দেন এবং সেই রায় যাতে কার্যকরী না হয় তার জন্য তমলুক হসপিটাল এবং ওই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তারা নানান কায়দায় ডিলেডালি করছিল, কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ওই এর আপনার কমান্ড হসপিটালে। এই ছিল প্রেক্ষাপট, এই ছিল ঘটনাটা। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, এই সমস্ত ঘটনাটায় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রায় 34 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। সম্ভবত মিলন ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের, তাকে শেষ পর্যন্ত অনেক প্রেসারে গ্রেফতার করা হয়। কিন্তু আবার কারসাজি সেখানে 90 দিনের মধ্যে এদের বিরুদ্ধে 3 জনকে আলটিমেটলি বুক করা হয়, কিন্তু 90 দিনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যথারীতি তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দেয়নি। অর্থাৎ 90 দিনের মধ্যে আপনি যদি অভিযুক্তকে, যাকে জেলবন্দি করে রেখেছেন, চার্জশিট না দেন, অটোমেটিক তিনি খালাস হয়ে যাবেন। এবং খুব সুন্দর নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রশাসন চালানোর এটা একটা স্টাইল। অর্থাৎ যখন ক্যামেরার বুম ঘুরে যাবে, যখন মানুষ আলোচনার মধ্যে বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে আনবে না, সাইলেন্টলি পুলিশকে দিয়ে খেলিয়ে কালপিটদের, অভিযুক্তদের যারা খুনি তাদের সীমানার বাইরে বার করে দেওয়া, অর্থাৎ আলটিমেটলি তারা খালাস পেয়ে যাবে। কিন্তু প্রতিপক্ষের নেতার নাম যখন শুভেন্দু অধিকারী, সেদিনকে দাঁড়িয়ে লম্বা একটা মিছিল করে বলেছিলেন যে আমি এটা শেষ দেখে ছাড়ব।
তার কথার মধ্যে একটা প্রত্যয় ছিল, তার কথার মধ্যে একটা ভরসা বিশ্বাস বিজয় ভূঁইয়ার পরিবারে ছিল, এবং তিনি বিজেপি বুথ লেভেলের কর্মী যারা পূর্ব মেদিনীপুরে, তাঁরা কিন্তু জানতেন যে শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে আমি শেষ থেকে ছাড়বো, লেগেও ছিলেন। কীভাবে লেগেছিলেন আসলে এইবার এই ঘটনাটা ন্যারেট করি। 90 দিন চলে গেছে, চার্জশিট দিতে পারলো না পূর্ব মেদিনীপুরের পুলিশ। এসডিপিওকে তদন্তের রায় দিয়েছিলেন জাস্টিস রাজশেখর মান্তা। এসডিপিও আলটিমেটলি, ভাবতে পারেন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, একটা মানুষ খুন হয়ে গেছে, তার অপরাধীদের 30 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলেন না, এবং বেকসুর খালাস হয়ে গেল 3 জন যারা অভিযুক্ত ছিল। এরপর পুরো মামলাটা নিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মুভ করেন, এবং কলকাতা হাইকোর্টে মুভ করে শেষ পর্যন্ত জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে পুরো বিষয়টাকে উল্লেখ করেন, এবং জাস্টিস জয় সেনগুপ্ত পরিষ্কারভাবে বলেন যে এটার এনআইএর ইনভলভমেন্ট হওয়া দরকার। তার কারণ যখন বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপর তাকে মারা হয়, খুন করা হয়, পুলিশের সামনে সমস্ত ঘটনাটা ঘটে, এবং তারপর বিজয়কৃষ্ণ ভূঁইয়ার ওখানে বোমা পাওয়া যায়, ফলে স্বাভাবিকভাবে যেহেতু বোমা পাওয়া গেছে, এনআইএর ইনভলভমেন্ট, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি চট করে ঢুকতেই পারে পুরো ব্যাপারটা, এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই ব্যাপারে ইনভলভ হয়ে অন্তত এনআইএ তদন্ত করা যায় কি না সেই ব্যাপারটা দেখুক। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি পুরো ব্যাপারটায় কিছুটা রিল্যাক্টেন্ট ছিল, কেন সরাসরি নির্দেশ যেহেতু নেই সেই জন্য রিল্যাক্টেন্ট, এবং শেষ পর্যন্ত পুরো বিষয়টা জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে শুনানি হয়, এবং জাস্টিস জয় সেনগুপ্ত পরিষ্কারভাবে রায় দেন যে আগামী 15 দিনের মধ্যে এনআইএকে এর তদন্তটা নিতে হবে, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তদন্ত নিতে হবে। কেন 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারা এসডিপিও পূর্ব মেদিনীপুর, এবং যেহেতু অমরনাথকে তার এসপি, তখনকার এসপির ইনভলভমেন্ট, এবং বিজেপির কর্মীদের তখন খুন করার একটা কালচারে পরিণত করছে তৃণমূল কংগ্রেস, ফলত সমস্ত রিপোর্টটাকে দেখে জাস্টিস জয় সেনগুপ্ত বলেন যে 15 দিনের মধ্যে আমি কোনো কথা শুনতে চাই না, উইদিন 15 ডেজ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, তাদের ইমিডিয়েটলি তদন্তভার নিতে হবে, এবং তদন্তের দায়িত্ব সমস্ত কাগজপত্র ডকুমেন্টস নিয়ে ইমিডিয়েটলি এই কোর্টকে রিপোর্ট করতে হবে, অর্থাৎ জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে রিপোর্ট করতে হবে এনআইএকে। এই যে স্ট্রিকচারটা জাস্টিস জয় সেনগুপ্ত দিলেন, এটা আমরা জানলাম, কিন্তু আমি এর পেছনের স্টোরিটার কথা আপনাদের উল্লেখ করছি। ভাবুন, কোনো রাজনৈতিক নেতা যদি লেগে থাকেন কি না হতে পারে এই পুরো এন্টায়ার কোর্টের প্রসিডিং। ধরুন বিজয়কৃষ্ণ ভূঁইয়া প্রান্তিক ময়নার একজন দরিদ্র থেকেও গরিব যদি কোনো মানুষ হন, সেই পরিবারের মানুষ, সেই মানুষের পরিবার কি করে কলকাতা হাইকোর্টে এসে কখনো জাস্টিস রাজশেখর মান্তা, কখনো জাস্টিস জয় সেনগুপ্ত করে পড়ে থাকবেন? এই কাজটার দায়িত্বটাই কিন্তু শুভেন্দু অধিকারী বারবার নেন, এবং নেন শুধু না, করে দেখান, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত রাগ, এত যন্ত্রণা, সেটাই শুভেন্দু অধিকারী করেছেন। টানা কন্টিনিউয়াস অ্যাডভোকেট লাগিয়ে রেখে কেসটাকে ফলো আপ করে শেষ পর্যন্ত জাস্টিস জয় সেনগুপ্তর ঘর থেকে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তদন্ত দেওয়ার ব্যাপারে 15 দিনের মধ্যে তদন্ত দায়িত্ব নিতে হবে, তার রায়টা বার করে নিয়ে ছিনিয়ে আনলেন প্র্যাকটিক্যালি। আমার এখানে দুটো জিনিস বলার আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল, প্রশ্নটা করা দরকার। যখন রাজ্যের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায় দিচ্ছেন যে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভলভ হওয়া দরকার ইমিডিয়েটলি, সেখানে যেহেতু স্ট্রিকচার নেই, যেহেতু অর্ডার নেই, সেই জন্য তারা ইনভলভ হবেন না। এইখানটাই আইনজীবীরা আদালতে উল্লেখ করেন, এবং প্র্যাকটিক্যালি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও ভৎসনা করেন সম্মানীয় বিচারপতি। সেইটুকু রিপোর্ট আমরা পেলাম, এবং শেষ পর্যন্ত সেই রায়টা বার করে আনলেন। 15 দিনের মধ্যে এনআইএ তদন্ত শুরু হবে। এনআইএর সম্বন্ধে যারা জানেন না, আমি তাদের শুধু বলি, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে ভারতবর্ষের সবথেকে পাওয়ারফুল এজেন্সি। তারা যে কোনো টেকনিক্যালি বিস্ফোরণ সংক্রান্ত, বোমা বিস্ফোরণ সংক্রান্ত এবং তদন্তের প্রক্রিয়ার মধ্যে সাংঘাতিকভাবে টেকনিক্যালি সাউন্ড হন। ফলে এনআইএ যদি কাউকে অ্যারেস্ট করে, আপনারা জানেন ডালখোলা থেকে শুরু করে রিষড়া, হাওড়া, শিবপুরে যে গণ্ডগোল রামনবমীর দিন হয়েছিল, এনআইএ ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে, প্রায় 20-25 জনের ওপর মানুষকে গ্রেফতার করে নিয়েছে, এবং একবার গ্রেফতার হলে এরা কিন্তু চট করে বেরোতে পারে না। ইডির গ্রেফতার হওয়া ব্যক্তিও কিন্তু চট করে বেরোতে পারে, এনআইএর গ্রেফতার হওয়া ব্যক্তি কিন্তু বেরোতে পারে না। এখানেই কিন্তু আশঙ্কা তৃণমূল কংগ্রেসের, যে 3 জনকে পূর্ব মেদিনীপুরের পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি যাদের মুক্ত খালাস করিয়েছিল, এদের কিন্তু এবার জেলে যেতে হবে, এবং জেলে শুধু যাবেন না, তাদের পার্মানেন্টলি জেল জীবন হবে। কেন এনআইএর ইনভেস্টিগেশন কিন্তু মারাত্মক,
যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু ভারতবর্ষের ইডি, সিবিআই সমস্ত তদন্ত এজেন্সির থেকেও সুপ্রিম এজেন্সি, যারা একবার হাত লাগালে এবং তারা যদি সমস্ত ডকুমেন্টস, ধরুন আমি বলছি বিস্ফোরণ, তার নেচার অফ দ্য বিস্ফোরণ, তার বোমা পাওয়া, সবথেকে ইন্টারেস্টিং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মানুষটা মারা গিয়েছিলেন, তারপর সেখানে বম্বিং হয়েছিল, তার বোমা পাওয়া গেছে, সেই পুরো ব্যাপারটা চার্জশিট থেকে বেমালুম গায়েব করে দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ, এবং তারপর 3 জনকে খালাসের ব্যবস্থা করেছেন। কি না, যে মানুষটা মারা গেছেন তিনি বিজেপি করেন বলে? এই আপনাদের রাজ্য শাসন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রশ্ন করার কিছু নেই কেন? তারা এইভাবেই রাজ্যটা চালান। কিন্তু ডিজি, মেদিনীপুরের এসপি, তারা কি করছেন? স্বরাষ্ট্র সচিব, তারা তো আমলা, তারা কি করছিলেন? দিনের পর দিন এই কাণ্ড তারা করেন। ফলে তো আলটিমেটলি একটা এনআইএ তদন্ত এলো এবং প্রমাদ গুনতে শুরু হবে ময়না গ্রামের যারা যারা এই খুনের সঙ্গে যুক্ত ছিলেন। তোলপাড় তুলে দেওয়া সেই ঘটনা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল। মিডিয়ার ক্যামেরা সেখান থেকে হাওয়া হয়ে গিয়েছিল। আমরা সবাই ভুলতে বসছিলাম, আরও কিছুদিন বাদে পুরোটাই ভুলে যেতাম। কিন্তু শুভেন্দু অধিকারী ভোলেননি। তিনি লাগাতার লেগে থেকে আইনজীবী দিয়ে পুরো কেসটাকে ফলো আপ করে শেষ পর্যন্ত এনআইএটা আনিয়ে ছাড়লেন। এইবার প্রমাদ গুনুন তৃণমূল কংগ্রেসের যারা হত্যাকারী ওই অঞ্চলের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাঁচিয়েছিলেন। ক্ষমতা থাকলে, যদি ক্ষমতা থাকে, এনআইএ তদন্তটা আটকানোর জন্য ডিভিশন বেঞ্চে যাবে আমি জানি, চেষ্টা করবেন সুপ্রিম কোর্টে যেতেও, লাভ কিছু হবে না। এনআইএ তদন্ত অত চট করে মুকুব করা যায় না। ডিভিশন বেঞ্চে গিয়েও কিন্তু জাস্টিস জয়ন্ত সেনগুপ্তর এই রায়কে অকার্যকরী করা যাবে বলে আমার বিশ্বাস হয় না, এবং শেষ পর্যন্ত এনআইএর হাতে গ্রেফতার হবেন ওই মিলন ভৌমিক বা অন্যান্য যারা যারা আছেন, যাদের সম্বন্ধে লিখিত অভিযোগ ছিল, সবাই গ্রেফতার হবেন এবং অপরাধীর শাস্তি সুনিশ্চিতভাবে হবে, এটা আমার বিশ্বাস। আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করার আগে বলবো একটা কথা। দাড়িভিটের কাণ্ডটা বলতে গিয়েও আমি অর্ধেক বললাম, একটু বলিনি। দাড়িভিটেতে 2 বাচ্চা ছেলে বাংলা ইতিহাস অঙ্কের শিক্ষকের জন্য আন্দোলন করেছেন, তাদের গুলি করে মারা হয়েছিল। সেই তদন্তটাকে এই রাজ্য সরকারের সিআইডি ধামা চাপা দিয়ে দিয়েছিল, সেটাও জাস্টিস রাজশেখর মান্তা কিন্তু এনআইএ তদন্ত দেন। সেটাও 10 মাস ধরে এনআইএ তদন্ত, সেটা করতে এনআইএকে রিপোর্ট পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ দেননি। তারপর রাজ্যের পুলিশ ভৎসিত হন এবং ইমিডিয়েটলি সেটাও এনআইএ তদন্ত শুরু করার ব্যাপারে জাস্টিস রাজশেখর মান্তা সাম্প্রতিককালে অর্ডার দিয়েছেন। শুধু নয়, 2 বাচ্চা ছেলেকে তাদের ক্ষতিপূরণ পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেননি। চুল্লু খেয়ে মারা গেলে তাদের 2 লাখ টাকা করে দেন না। দাড়িভিটে 2 বাচ্চা ছেলে কি না, তারা বাংলা ইতিহাস অঙ্কের শিক্ষক পাননি বলে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিলেন বলে, তাদের যেহেতু আমার সরকারের নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, সেই জন্য তাদের ক্ষতিপূরণ দেবো না। জাস্টিস রাজশেখর মান্তা বলছেন ইমিডিয়েটলি ক্ষতিপূরণটা দিতে হবে এবং অবশ্যই এনআইএ তদন্ত হবে। অর্থাৎ পরপর দাড়িভিটেতে এনআইএ তদন্ত এবং ময়নাতেও বিজয়কৃষ্ণ ভূঁইয়ার ক্ষেত্রে এনআইএ তদন্ত, দুটোই সুনিশ্চিত হলো। আর এটা দেখালো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা রাজনৈতিক নেতারা শিখুন। আমি বলছি আমি কোনো নেতাকে ছোট না করে বলছি, বাংলা রাজনৈতিক নেতারা শিখুন। যারা ঠান্ডা ঘরে বসে প্রেস কনফারেন্স করা রাজনৈতিক নেতা, তাঁরা শিখুন যে একটা লড়াই লড়তে গেলে সর্বস্তরে লড়তে হয়। কেন, শাসকের নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, তার সরকার, তার পুলিশের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে একাগ্রতা দরকার, যে ডেডিকেশন দরকার, যে কমিটমেন্ট দরকার এবং স্থির চিত্তে যে লড়াইটা করা দরকার, সেটাই কিন্তু শুভেন্দু করে দেখালেন। এনআইএ তদন্ত ছিনিয়ে আনলেন এবং ময়নায় বিজয়কৃষ্ণ ভূঁইয়ার পরিবার কিন্তু এবার দেখবে চোখের সামনে যারা সেদিনকে খুন করেছিল, যারা মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, তারা শেষ পর্যন্ত চিরকালের মতো জেলবন্দি হবেন। সেই দিনটার অপেক্ষায় তারা দিন গুনবেন। আর আমি আবারও বলছি, একাগ্রতা থাকলে, একটা রাজনৈতিক নেতার একাগ্রতা থাকলে সাধারণ মানুষ কতটা বিচার পায়, শুভেন্দু অধিকারী এই লড়াইটা আরেকবার তার প্রমাণ দিল।